আমি আর মাদক বিক্রি করব না, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যদি করি আইনত আপনারা যেই বিচার করেন আমি ওই বিচারই মেনে নিব। আমি ভুল করছি আর ভুল করব না, আর যারা আছেন তারাও এই ভুল পথ থেকে ফিরে আসে। আমাদের সমাজের জন্য খারাপ, এই জন্য ছেড়ে দিচ্ছি। কর্মব্যস্ত সুস্থ জীবন, মাদক মুক্ত সমাজ গড়ন। ঠিক আছে, কর্মব্যস্ত সুস্থ জীবন, মাদক মুক্ত সমাজ গড়ন। জামপুরিনার মুরুমদের থেকে কি লিখিত দিছ? আমি মাদক ব্যবসা করব না। হ্যাঁ, আর মাদক ব্যবসা করলে আপনারা যা আইনত যা হয় সেই বিচার করবেন। আচ্ছা, এখন তুমি তোমার ওপিনিয়ন বলো। যারা খুব কষ্ট লাগে, এখানে অনেক হাই লেভেলের লোকজন জব করে, শিক্ষিত, এই গ্রামে যদি আসে এইভাবে মাদক বিস্তার লাভ করে, তখনও আমরা দেখছি, ওই নামটা আমি ভুলে গেছি, যে তখন যে সম্রাট ছিল মাদকের, তাকে আমি ধরে নিচ্ছি, পুলিশ দিয়ে আমি তাকে ধরে নিয়ে গেলে, ওটা আমার কৃতিত্ব, এটা অন্য কেউ কৃতিত্ব। আমি জাস্ট খালি গোপনে কাজ করছি, পুলিশকে বলছি আমার নামটা প্রকাশ করবে না, যেহেতু আমি এখন আজকে আমার দল ক্ষমতায়, আমার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের তারেক রহমান একটা যুগান্তরী সংসদে আইন পাশ করছে। আইনটা কি? মৃত্যুদণ্ড। কিছুদিনের মধ্যে এটা সমস্ত কিছু পাশ হয়ে আসবে, প্রেসিডেন্টের স্বাক্ষর হবে, সংসদে পাশে, তারপরে এটা আইন আকারে প্রকাশিত হবে। এখন প্রশ্ন হলো, এই যে যারা মাদক বিক্রি হচ্ছে তার পরিবারকে যে ধ্বংস করতেছে, তার আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যাচ্ছে, ওই পরিবারটা কিন্তু একটা সময় গিয়ে এমন অবস্থায় দাঁড়াবে যে আপনি কল্পনা তার সাথে কি যোগাযোগ। আপনাদেরকে দুই তিনটা জিনিস দেখাই। বাংলাদেশের মধ্যে ব্যবসায়ী জায়েন্ট আপনার রুকনুদ্দিন মোল্লা ডাইং, নারায়ণগঞ্জের নামগারা ডাইং ছিল প্রথম গার্মেন্ট জগতের, তারা নারায়ণগঞ্জের কিং ছিল। তার ছেলে ছিল আমাদের জানাশো, নট ফ্রেন্ড, হয়তো অনেক সময় যেহেতু গার্মেন্ট ব্যবসা করি দেখা। ওই পরিবারটাকে বাবা মারা যাওয়ার পরে ওই ছেলে সব নষ্ট করে ফেলছে। শত শত কোটি টাকা বাংলাদেশের মধ্যে আরেক জায়েন্ট গ্রুপ আওয়ামী লীগের আমলে দাপটে সারা বাংলাদেশ ব্যবসা করছে, শিকদার গ্রুপ। তাদের সন্তানেরা মাদকাসক্ত হইয়া বাবার হাজার হাজার কোটি টাকা শেষ, রাস্তাঘাটে মারা যাচ্ছে। কিছুদিন আগে শিকদার সাহেব মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে, তার এক সন্তান হসপিটালে মারা গেছে, আরেকটা আইসিইউ, শেষ পরিবার। শুধু কি কারণ? মাদকের কারণ। আপনারা বুঝতে পারতেছেন মাদক একটা সমাজকে কিভাবে ধ্বংস করতেছে। আজকের এই যে ছেলে মেয়েদের বাপ মাকে মান্য করে না, ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে, মূল কারণ এখানে একটা বড় কারণ হলো মাদক। আপনি কতদিন বিক্রি করবেন বলেন আমাকে? আপনারা কতদিন বিক্রি করবেন? আপনাকে ধরতেই হবে, আসতেই হবে। আজকে যারা সমাজের মানুষ, সমাজের বড় বড় নেতা, আমরা সমাজের আজকাল প্রভাবশালী লোকেরা, আপনার একটা কথা মনে রাখবেন, এই পাপ আপনাকে ছাড়বে না। আমি কিছু বলতাম না, এইটা আপনাকে গ্রাস করবে। শুধু এইটা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে অন্যায় যে করেন, আপনি যদি পাশে থেকে অন্যায়ের প্রতিবাদ না করেন, আপনার কারণে যদি ক্ষতি হয় এলাকা, আপনার কারণে যদি ধ্বংস হয় এরিয়া, এই পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। আল্লাহ আপনাকে, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলার কথা। আপনারা বুঝতে পারতেছেন কত বড় অন্যায় আমরা নিজেরা করে যাচ্ছি, আমরা নিজেরা করে যাচ্ছি। এটা একটা আপনারা চিন্তা করে দেখেন যে এখনো সময় আছে, আমাদের নিয়ন্ত্রণের মাঝে আছে। আমরা যদি চেষ্টা করি, সামাজিক আন্দোলন আগে গড়ে তুলতে হবে। প্রশাসন তো আপনার এই কমিটির একটা জমা দিয়ে রাখবো। ওদেরকে যদি কোনো রকম কেউ হুমকি ডাকে, যেমন আমার বলে গেছে ইব্রাহিম নাম্বার অনেক কথা বলছিল, সে নাম ধরে বলছে, ওই নামগুলি আর আমি পূর্ণ ব্যক্ত করতেছি না, কিন্তু সে সুন্দর যেভাবে আমাকে আইডিয়া দিছে, এরা যদি মাদক না ছাড়ে, মাদকে আপনারা ধরেন, যদি কোনো টাচ করে দায়িত্ব আমি নিয়ে গেলাম আজকে, আমি একটা কোনো বহন করতে, সেটার দায়িত্ব আমি নিয়ে গেলাম। যদি পুলিশ আমি পাঠাবো, আপনারা ধরবেন, আমাকে ফোন করবেন, মাদক সহ ধরবেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে যাবো।